বছরের দল, তার অনেক রকম ডিনামিক্সের মানুষ আছে। সে একটা যখন রাজনৈতিক সংস্কৃতি অত ভালো পর্যায়ে ছিল না, সেই সময়ের মধ্য দিয়ে গেছে এবং একটা মারাত্মক ফ্যাসিস্ট এবং একটা অংশ পরে মাফিয়া রেজিমের বিরুদ্ধে সে লড়াই করে গেছে। সেইটার মধ্যে থেকে এর মধ্যে এটা একটা রিস্কি। আপনি যখন এরকম দের সাথে ফাইট করেন, আপনার নিজেরও সেই চরিত্র পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আপনি তো ওই ভাষায় কথা বলেছেন দীর্ঘদিন। কিন্তু বিএনপিকে এর পরও আমাদের, তার এই সব প্রবলেমের পরও বিএনপিকে এই দেশের স্বার্থে লাগবে একটা মধ্যপন্থী দল, খুবই জরুরি। আজকে হয়তো আমাদের এই অন্যায় অনিয়ম খুনাখুনিগুলো দেখে খুবই খারাপ লাগছে, কিন্তু একটা দেশের রাজনীতিতে একটা মধ্যপন্থী বড় দলের কত বড় ভূমিকা, কত বড় গুরুত্ব, এটা আমরা অনেকে আসলে জানি না। ওই গুরুত্ব মাথায় রাখতে হবে। সুতরাং বিএনপির সমালোচনা করতে হবে, টাফভাবে করতে হবে এবং বিএনপির উপর চাপ তৈরি করতে হবে যাতে বিএনপি নিজেকে শুধরে নেয়, টপ না একেবারে বটম পর্যন্ত। কারণ আমরা চাইবা না যে দীর্ঘ সময় এই দেশ বিএনপি দ্বারা শাসিত হবে বা বিএনপি দেশ পরিচালনা করবে, যদি ইউফেমিস্টিকলি বলি। সুতরাং বিএনপিকে ঠিক আমাদের স্বার্থেই করে নিতে হবে, কিন্তু কোনোভাবেই এরকম আলাপ আমরা যেন না করি যে এটা দিয়ে সব শেষ হয়ে গেল, এই পার্টিটাকে শেষ করে দিতে হবে। এগুলো যদি আমরা করতে যাই, বাংলাদেশকে যারা গণতান্ত্রিক পথে দেখতে চায় না, মূলত তাদের পারপাস আমরা সার্ভ করি।